আইপিএলে অনিশ্চিত হার্দিক বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ট্রেড উইন্ডোতে গুজরাট টাইটান্সের থেকে বলা যেতে পারে ছিনিয়ে নিয়েছে পান্ডিয়াকে। কিন্তু সূত্রের খবর এখনও চোটমুক্ত নন তিনি। আর এই চোট সারতে এখনও অনেকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ফলত 11 জানুয়ারি থেকে শুরু হতে চলা আফগানিস্তানের বিরুদ্ধে তো বটেই, এমনকি আইপিএলেও অনিশ্চিত হার্দিক পান্ডিয়া। শুধু হার্দিক পান্ডিয়াই চোটগ্রস্ত এমনটা নয়, সূর্যকুমার যাদব চোটের জন্য অনিশ্চিত। চোট সারতে এখনও 6 সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তাই জোড়া ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের। এখন প্রশ্ন, হার্দিক পান্ডিয়া যদি খেলতে না পারেন, সেক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন কে? ব্যাটন আবার হয়তো যেতে পারে 5 বারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মার হাতে। যদিও সূত্রের খবর, রোহিত শর্মাকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে দুটি ফ্র্যাঞ্চাইজি। তবে মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ছাড়তে একেবারেই রাজি নয়। হার্দিকের চোট প্রসঙ্গেও মুখে কুলুপ মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের। তাই শাহরুখের ভাষায় বলা যেতেই পারে, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। অন্যদিকে ঈশান কিষানের দক্ষিণ আফ্রিকা সফর থেকে হঠাৎ করে ভারতে ফিরে আসাটাও বিতর্ক তৈরি করেছে। চোট না থাকা সত্ত্বেও ভারতে ফিরে আসার কারণ কি? ঈশান কিষানের ঘনিষ্ঠমহল সূত্রে জানা যাচ্ছে, টানা ক্রিকেট খেলার চাপ তিনি নিতে পারছেন না, তাই এই বিশ্রাম। যদিও উল্লেখ্য, তিনি টানা দলে থাকলেও বেশিরভাগ ম্যাচেই চূড়ান্ত একাদশে ঢোকার সৌভাগ্য হয়নি। তবে যতগুলি সুযোগ পেয়েছেন, সেগুলি কাজে লাগানোর যথাসাধ্য চেষ্টা করেছেন।